এই ঠান্ডাতে এই রকম ঝাল ঝাল কাঁকড়ার ঝাল হবে নাকি? তারপর আবার ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দিয়ে তাহলে শুরু করি চলুন। প্রথমে নিয়ে নিয়েছি মাঠের দেশি কাঁকড়া। এই কাঁকড়া সমুদ্রের কাঁকড়ার টেস্টকেও হার মানায়। এবার কাঁকড়াগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে আমি নিয়ে নিয়েছি। এবার আরেকবার আমি ভালো করে ফ্রেশ জলে ধুয়ে নিয়ে নিচ্ছি কাঁকড়াগুলোকে। আর দেখুন কাঁকড়াগুলো আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার তাহলে ভাজার পালা শুরু। প্রথমে কড়াইয়ে তেল ভালো করে গরম করে নিয়েছি। এখানে পরিমাণ মতো আমি তেল নিয়েছি। 1 চামচ দিয়ে দিলাম নুন আর 1 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো ভালো করে তেলের সাথে মিশিয়ে নিলাম, কারণ কাঁকড়ার গায়ে নুন হলুদ ভালো করে লাগানো যায় না। এবার দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে রাখা কাঁকড়াগুলো। কাঁকড়াগুলোকে এবার প্রায় 5 মিনিট মতো আমি লাল করে ভেজে নেব। এবার কাঁকড়া যতক্ষণে ফ্রাই হচ্ছে ততক্ষণে আরও কিছু কাজ আমি সেরে নিচ্ছি। প্রথমে একটা পেঁয়াজকে লম্বা করে স্লাইস করে কেটে নেব। এবার পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো 5 গ্রাম মতো গোটা জিরে ধনে, আর দিয়ে দেবো 4টা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো 2টো রসুনের কোয়া, দিয়ে দেবো 1/2 ইঞ্চি টুকরো আদা, আর দিয়ে দেবো 7-8টা শুকনো লঙ্কা। এগুলোকে সামান্য পরিমাণ জল দিয়ে মিহি পেস্ট করে নেব। ততক্ষণে আমাদের কাঁকড়াটাও প্রায় ভাজা হয়ে গেছে। এবার কাঁকড়াটা ভালো করে তেলটা ঝরিয়ে তুলে সাইড করে নেব। কাঁকড়াটা ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে তেলের সাথে মিক্স করে একটু টাইম নিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা একটা টমেটো কুচি। টমেটোকে পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে এবার টমেটোকে গলানোর জন্য দিয়ে দেবো এতে 1 চামচ পরিমাণ নুন। নুন দিয়ে টমেটোর সাথে ভালো করে মিক্স করে এবার টমেটোকে ভালো করে গলে যাওয়া পর্যন্ত ওয়েট করে নেব। টমেটো গলে গেছে। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। এবার ওই মশলার বাটি ধোয়া জলটাও এখানে অ্যাড করে দেব। এবার সব কিছু ভালো করে মিক্স করে নেব। এবার দিয়ে দেবো 1 চামচ মিট মশলা, 1/2 চামচ পরিমাণ গরম মশলা, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার সব কিছুকে ভালো করে মিক্স করে টাইম নিয়ে মশলাটা আমি কষে নেব ভালো করে। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা কাঁকড়াগুলো। ভালো করে মশলার সাথে মিক্স করে এবার ভালো করে একটু টাইম নিয়ে কষে নেব কাঁকড়াগুলোকে। কাঁকড়াটা কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল, এবং জল দিয়ে আরেকবার সব কিছুকে ভালো করে মিক্স করে 5 মিনিট মতো এটা আমি ফুটতে দেব। আর এই সময় গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রাখবেন। দেখুন আমাদের কাঁকড়াটা প্রায় হয়ে এসছে এবং জলটাও মরে গেছে। এবার গ্যাসের আঁচটা অফ করে দিলাম। গ্যাসের আঁচ অফ করে এবার এটা আপনি গরম গরম পরিবেশন করুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।
আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ওপর থেকে একটু লেবুর রস দিয়ে এই শীতকালে গরম গরম কাঁকড়ার ঝাল আর কি চাই।